সহিহ বুখারী 1410 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। মূলত পবিত্র বস্তু বলতে গিয়ে এখানে বোঝানো হয়েছে ওই বস্তু যেটা হারাম নয়। পবিত্র মানে এমনটা নয় যে ময়লা ধুলো লেগে আছে ভালো করে পরিষ্কার করে এনে দান করলেন, এমন না। পবিত্র বলতে হালাল, যেটা হারামের গন্ধ থেকে দূরে, যেটা হারামের অপবিত্রতা থেকে দূরে, এই বস্তু যদি আল্লাহর নিকটে দান করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ডান হস্তে কবুল করেন। তাহলে দুই হাদিস থেকে প্রমাণ হয় যদি কোনো ব্যক্তি হারাম উপার্জিত বস্তু থেকে, হারাম বস্তু দ্বারা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করে তাহলে ওই ব্যক্তির দান কবুল হবে না। আম কোনো দান যদি কবুল না হয় তাহলে কুরবানি একটা খাস ইবাদত, এটাও কবুল হবে না। অনেকে আছে কুরবানি দেয়, কুরবানি দিতে গিয়ে হয়তো ভাগে কুরবানি দেয়, ভাগে কুরবানি দিতে গিয়ে দেখছে যার সঙ্গে ভাগে আছি সেই ব্যক্তি কোনো হারাম কারবারে যুক্ত। এখন আপনার তো কুরবানি হলোই না, তারও হবে না, দুজনের কারণে হবে না। কেন ভাই? আমি তো হালাল টাকা দিয়েছি, দিলে কি হবে? মিশ্রিত হয়েছে হারামের সঙ্গে, আর কবুল হবে না। এই জন্যে কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে, কুরবানির পশু কুরবানি দেওয়ার ক্ষেত্রে হালালের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা অত্যন্ত লক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের দিনে, ঈদের নামাজের আগে কুরবানির পশুকে জবাই করে, ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, তাহলে ওই ব্যক্তি ওই কুরবানিটা করলো নিজের জন্য, ওটা কবুল হবে না, এটা কবুল হবে না। এক তো হারাম যদি কেউ টাকা দিয়ে কুরবানি করে তার কুরবানি কবুল হবে না, এটা আমরা অনেকে বুঝেও বুঝি না। কিন্তু এই হাদিসটা বুঝি যে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ঈদের সালাত আদায়ের আগে কুরবানি করবে, এটা তো করে না। যদি কেউ করে, ঈদের সালাত আদায় করার আগে যদি কেউ কুরবানি করে তাহলে সেই ব্যক্তি যে কুরবানিটা করেছে ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, সে ওইটা নিজের জন্য করলো। কিন্তু এখানে পশুটা হালাল হবে না হারাম হবে? জবাই তো করলো, কুরবানি তো হলো না, কিন্তু পশু হালাল না হারাম হবে? পশু হালাল হবে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি তার নিজের জন্য গোশতটা, সেই ব্যক্তি নিজের জন্য পশুটা জবাই করলো, মানে নিজে খাবে বলে, এটা আল্লাহর জন্য করেনি। তার মানে তার পশু জবাই করার কারণে হালাল হয়েছে, পশু খাওয়া হালাল, কুরবানি হলো না। ওয়ামান যাবাহা বা'দা সালাহ, আর যে ব্যক্তি কুরবানির পশুকে জবাই করলো সালাতের পরে, ফাকাদ আসাবা সুন্নাতাল মুসলিমিন, তাহলে সেই ব্যক্তি তার কুরবানি করলো মুসলিমদের নীতি অনুযায়ী, মুসলিমদের আদর্শ অনুযায়ী, তার মানে তার কুরবানিটা শুদ্ধ হয়েছে। এখানে কুরবানি করার সময় নির্ধারিত হচ্ছে। যদি কোনো ব্যক্তি কুরবানির পশু কুরবানি করতে এসে আগে করে দেয়, ঈদের সালাতের আগে, তার কুরবানি কবুল হবে না আল্লাহর নিকটে। তবে মাংস জায়েজ, মাংস হালাল। কিন্তু যদি কোনো ব্যক্তি কুরবানির পশুকে সালাতের পরে জবাই করে তাহলে সেই ব্যক্তির কুরবানিটা আল্লাহর নিকটে কবুল হলো। কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি দেখিয়েছেন সেই নীতি অনুযায়ী সেই ব্যক্তি কুরবানি করবে। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 5545 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না আউওয়ালা নাবদাউ মি ইয়াউমিনা হাযা, আমরা এই দিনে সর্বপ্রথম যে কাজটা করব, কুরবানির দিনে, ঈদের দিনে আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেই কাজ হচ্ছে আন-নুসাল্লি, আমরা সালাত আদায় করব। সুম্মা নারজিআ ফানানহার, তারপর আমরা ফিরে যাব ঈদগাহ থেকে, তারপর জবাই করব। এরপরে ওই বাক্য বলেন আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এটা আগে আগে করে দিল তাহলে সেই ব্যক্তি নিজের গোশতটাকে এগিয়ে দিল খাওয়ার জন্য, নিজের গোশত এগিয়ে দিল, মানে তার কুরবানি কবুল হয়নি, তবে গোশত খাওয়া হবে। আর যে ব্যক্তি পরে করলো তাহলে সেই ব্যক্তি আমাদের সুন্নাতকে পালন করলো, ফাকাদ আসাবা সুন্নাতানা, ওই ব্যক্তি আমাদের সুন্নাতকে পরিপূর্ণ করলো, মানে আমি যে নীতি আদর্শ দেখিয়েছি ওই ব্যক্তি সেই নীতি আদর্শকে মেনে নিল। আর যে ব্যক্তি আগে করে নিল সেই ব্যক্তি শুধুমাত্র গোশত খাওয়ার জন্য তাড়াহুড়ো করলো। এখন এখানে দুটো বিষয়,
একটা হলো কুরবানির পশু জবাই করার সময় নির্ধারণ, যখন কুরবানির পশুকে জবাই করতে বলা হয়েছে ঈদের সালাতের পরেই করতে হবে, আগে করা যাবে না। দুই, যদি কোনো ব্যক্তি কুরবানির পশু জবাই করে এই টাকা দিয়ে পশু কিনেছে, যে টাকাটা হারাম টাকা, ওই ব্যক্তির কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম এবং অপবিত্র বস্তু কবুল করেন না। তাহলে এটা দেখা খুবই লক্ষণীয় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কুরবানি করার যে পশু সেটা আমাদের আসলে হালাল উপার্জিত বস্তুতে হচ্ছে কিনা নাকি হারাম উপার্জিত বস্তুতে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন কুরবানির সময় আসতো তখন বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি কুরবানিকে কবুল করুন। এটা আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে। অথচ আমরা কুরবানি দিই, আমরা কি আল্লাহর নিকটে কখনো দোয়া করি যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ এবছর যে কুরবানিটা দিচ্ছি তুমি কবুল করো, আল্লাহ আমি আমার ক্ষমতা অনুপাতে যতটুকু পেরেছি কুরবানি দেওয়ার সামর্থ্য যতটুকু রেখেছি আমি কুরবানি দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। কেউ বলে কি? কিভাবে বলবে? আপনি তো ভাবছেন আমি এলাকার সবচেয়ে বড় পশু এনেছি, সবচেয়ে বেশি দামি দিয়ে কিনে এনেছি, তাহলে আবার দোয়া করার কি আছে? গোস্ত খেলেই তো হলো। দোয়া করা উচিত। আল্লাহ রাসূল যে দোয়া করছেন যে আল্লাহ এটা কবুল করো, সাহাবায়ে কেরাম দোয়া করছেন আল্লাহ এটা কবুল করো। কাজেই আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে কুরবানি কবুল হওয়ার ক্ষেত্রে দোয়া করা প্রয়োজন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। এর পরের বিষয়ে আসি। যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে সেই ব্যক্তির কুরবানি কবুল হবে কিনা? এটা আমরা কিন্তু সকলেই জানি, এটা কিন্তু কোনো নতুন বিধান নয়। কারণ হলো যে ব্যক্তি মুসলিম কুরবানি তার উপরে, যে ব্যক্তি অমুসলিম কুরবানি তার উপরে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যে নীতি গ্রহণ করেছেন সেই নীতির একটা হাদিস যা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারী 1395 নম্বর হাদিস, সহিহ বুখারী 1458 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লাম্মা বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযান ইলা ইয়ামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান, মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী যখন ইয়ামানে পাঠানোর সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন যে তুমি যাদের কাছে যাচ্ছ তারা হচ্ছে আহলে কিতাব, ইহুদি। আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তাদেরকে প্রথম গিয়ে বলবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা গিয়ে দাওয়াত দিবে। মানুষকে প্রথম দাওয়াত দিবে তাওহীদের দাওয়াত, ইসলাম গ্রহণের দাওয়াত। ফা ইনহুম আতাউ লিযালিক, যদি তারা আপনার এই দাওয়াতকে কবুল করে, দাওয়াতকে কবুল করে মানে যদি তারা ইসলাম গ্রহণ করে, যদি তারা মুসলমান হয়ে যায়, প্রথমে ইহুদিদের কাছে গিয়ে, অমুসলিমদের কাছে গিয়ে তুমি যে বিষয়ে দাওয়াত দিবে তা হচ্ছে তুমি বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, এটা তাদেরকে গিয়ে দাওয়াত দিও। যদি তারা এই বাক্য মেনে নেয়, তার মানে যদি তারা ইসলাম গ্রহণ করে নেয়, ফাআলিমহুম, তাদেরকে এই মর্মে জানিয়ে দাও আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমি ওয়া লাইলা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে প্রত্যেক দিন পাঁচবার সালাত আদায় করাকে ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। তাহলে একজন ব্যক্তি মুসলিম হওয়ার পর, একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর তার উপরে প্রথম কাজ কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা প্রথম কাজ। ইসলাম গ্রহণ করেছে হিন্দু ব্যক্তি, ইসলাম গ্রহণ করেছে ইহুদি ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, এবার আল্লাহ রাসূল বলছেন ফাআলিমহুম, তাহলে তাকে জানিয়ে দাও এখন তো তুমি মুসলমান, এখন তুমি ইসলাম গ্রহণ করেছো, তাহলে এটা জেনে রাখো এখন থেকে আল্লাহ তোমার উপর ওয়াজিব করেছেন দিনে 5 বার তোমাকে সালাত আদায় করতে হবে। তাহলে সালাত আদায় প্রথম করতে হবে। এবার যদি তুমি সালাত আদায় না করো তাহলে তুমি ইসলাম গ্রহণ করেছো বটে, কিন্তু তুমি আর মুসলমান নেই, তুমি আবার পুনরায় যেমন কাফের ছিলে, ইহুদি ছিলে, খ্রিস্টান ছিলে, হিন্দু ছিলে, তুমি সেই দিকে ফিরে গেলে। তোমার আর এই ইসলামের মধ্যে থাকা হবে না। কেন? যেহেতু ইসলাম গ্রহণের পরে পরে তোমার উপরে যে কাজ আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এখন যারা 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাদের কুরবানি কবুল হবে কিনা এবার আপনি বুঝে নেন। অমুসলিম ব্যক্তি যদি কুরবানি করে, আমাদের গ্রামে কি হয়তো গোবিন্দ যদি কুরবানি করে, গোবিন্দের কুরবানি কবুল হবে? হবে কি? কয়টা গোবিন্দ আছে ফতোয়া দেবে যে আমার কুরবানি কবুল হয়েছে? বলতে পারবে?
কোনো যদি বলে যে আমি কুরবানি করবো, আমি তোমাদের মসজিদে কিছু টাকা দান করতে চাই, অনেক আছে না, অনেক হিন্দু ব্যক্তি টাকা দান করতে চায়, ওরকম যদি কোনো হিন্দুর ব্যক্তি বলে যে আমি কুরবানি করতে চাই, আমি আমার এলাকার না খাওয়ালেও তোমাদের এলাকায় গোশ কাটা পাঠিয়ে দেবো, ভাই আমার খুব শখ, আমি কুরবানি করবো, আপনি কি বলবেন? কুরবানি কবুল হবে তার? হবে না। কেন হবে না? সে মুসলমান নয়। তো মুসলমান ব্যক্তির কুরবানি কবুল হবে কিনা সেটা তাকওয়ার উপর আবার নির্ভর করে। কিন্তু শুরুতে যখন আপনি নিজেকে নিয়ে হিসাব করবেন যে আমার আগে সালাত আদায় করাটা জরুরি নাকি কুরবানি করাটা জরুরি, আগে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনার কুরবানি মনে করে আপনি কবুল করতে পেরেছেন আল্লাহর নিকটে। আর যদি সালাত আদায় না করে তাহলে আপনি দোয়া করলেন কখন? আল্লাহর নিকটে, যে আল্লাহ আমি কুরবানি দিচ্ছি, তুমি কবুল করো। তার মানে এই কুরবানি হবে, কিন্তু কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য কবুল হবে না যে বেনামাজি ব্যক্তি আসলে ইসলামের মধ্যে নেই। এখানে আর একটা কথা সংযুক্ত করে দিই, হাদিসের মধ্যে স্পষ্ট হয়েছে যে নিজে হাতে কুরবানি করা উত্তম, তবে যদি কোনো ব্যক্তি নিজে করতে না পারে তাহলে অপরকে দিয়ে করাতে পারে। অনুরোধ থাকবে আপনাদেরকে, শুধু অনুরোধ নয়, হাত জোর করে আমি অনুরোধ করবো, বেনামাজিকে দিয়ে কুরবানি করাবেন না, বেনামাজিকে দিয়ে কুরবানি করাবেন না, বেনামাজিকে দিয়ে কুরবানি করাবেন না। কেন? বেনামাজি ব্যক্তি দ্বারা জবাইকৃত পশুর গোশত হারাম, হালাল নয়। বেনামাজি দ্বারা জবাইকৃত পশুর গোশত হালাল নয়, বরং হারাম। এই জন্য সবাই সতর্ক থাকবেন, আপনার পশু যেন কোনো বেনামাজি ব্যক্তি জবাহ না করে। কেন? যদি বেনামাজি ব্যক্তি জবাহ করে তাহলে কুরবানি তো হলোই না, উল্টে আপনার এই পশুটা আর খাওয়া হবে, ভাগারে ফেলে দিয়ে আসতে হবে, হারাম। মাথায় ঢুকেছে কথা? এটা ভালো করে বুঝে না। নিজে হাতে কুরবানি করা উত্তম, আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছেন নিজে হাতেই। কিন্তু বেনামাজিকে দিয়ে কুরবানি করালে তাহলে কুরবানিও হবে না, আর এই পশুটাও খাওয়া হালাল হবে না।